শিবায়। তেঙ্গে 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 তেঙ্গে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ শিবরাত্রি, মানে আজ কাল দুদিনই শিবরাত্রি পড়েছে। কাল রাতে আমরা করে উঠতে পারিনি বলে আজ আমরা শিব পুজোটা করবো। সারাদিন কী কী করলাম, কি করব, পুজোয় কী কী করব, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো আর সাপোর্ট করো। চলো তাহলে সেটা দেখা যাক। আমি অন করে দিয়েছি, ম্যাশিং চলছে, সার্ফ দিয়ে দিলাম, করে নিলাম। এবার কাঁচা হয়ে যাবে। কাঁচা ধোয়া রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা এবার মুছে নেব, পুরো মুছে নেব। আর যা যা গাছ আছে সেগুলো তারপরে করব। এবার গিয়ে আমার রাজকন্যাকে তুলি। এ মা, আমার রাজকন্যা কোথায় গেল? বিছানায় নেই তো। সোনাই, সোনাই, এই দেখো আমার রাজকন্যা, দেখো, এই দেখো। গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম ভাঙছে না? আমার রাজকন্যার এখনো ঘুম ভাঙেনি। তো ডাক্তার হাঁটতে বলেছে, তাই 8:45 বাজতে যায়। এখন যাচ্ছে মা হাঁটাহাঁটি করতে। সোনার এখনো ঘুম ভাঙেনি। এই দেখো আবার বালিশ ক্যাথা নিয়ে শুয়ে পড়েছে। এবার যাই, এগুলো নেড়ে দিয়ে আসি। যেটা যে করো শান্তি হয়। পটল খেতে দেখছিলাম, পটল খেতে তাই না বলো, কি করছিল তাই দেখে একটা আনন্দ। সকালবেলা উঠে পটল খেতে। এই যে আমাদের পটল খেত, এই পটলের ফুল হয়েছে আরো অনেক অনেক হয়েছে। এই তিনজনা মিলে এত সময় ধরে ফুলে কি ফুল ঠেকায় না কি বলে তাই করছিল। এখন আমার বড় মা, এই যে ওনার হ্যাবিট গাছে জল দিয়া গাছ লাগানো খুব ভালোবাসে, তো এখানে অনেক বেগুন গাছ লাগিয়েছে। তুমি দেখো দুটো নারকেল গাছ। এটা কি গাছ? এটা আশফল। কি সুন্দর ছোট্ট ছোট্ট পটল হয়েছে আমাদের গাছে, আরো হচ্ছে। ওইদিকে আরো আরো হয়েছে, ওদিকে এখন যেতে পারছি না যেহেতু জল দিচ্ছে, কাদা ভরে যাবে। জামা প্যান্ট নাড়া ডান। একটা জিনিস দেখাবো, আমাদের গাছে ফার্স্ট টাইম ধুতরা ফুল হয়েছে। এই দেখো ছোট গাছে। এই ধুতরা দিয়ে আজকে শিবকে দেব, শিবকে অর্পণ করবো এই ধুতরাটাই। একটা ঝুড়ি নিয়ে নিচে যাই, ফুল তুলতে হবে তো। কত কাজে দিয়েছে। এদিকে মা ফুল নিয়ে হাজির হয়ে গেছে, ফুল, বেলপাতা, বরঙাতি। তারপর এখানে মা মেয়ে একটু দুষ্টুমি করে নিলাম। এরপরে মেয়ে চলে যাবে দৌড়াতে। ভোরবেলায় ডেকে গেলে তুমি ওঠোনি কেন? আসো আসো, চলে আসো চলে আসো। এই দেখো ভাটি ফুল তুললাম। আর আমাদের গাছে দেখো কত সুন্দর বোল হয়েছে, কত বোল হয়েছে গাছে। মানুষ সকালবেলায় উঠে কাজ করে, সকালবেলায় উঠে ভিডিও করে বেড়াচ্ছি, কাজও করছি ভিডিও করছি, দুটো একসাথে হচ্ছে। তারপরে মেয়ে ঘরে এসে যা যা এক্সারসাইজগুলো বাকি রয়েছে সেই সব এক্সারসাইজগুলো সামনের দিকে শুয়ে পড়ো। তারপরে মাম্মাম ব্রেকফাস্ট সেরে নেবে। মজা করো। ধারগুলো হাতে পড়ে নিচে আপ ডাউন, নিচু কর, এরকম হাঁটু ভেতরে থাকবে। ঠিক আছে, তোলো, হাত তোলো, হাতের শোল্ডার, শোল্ডার নাড়ো দু হাত দিয়ে। এবার শুয়ে পড়ো আস্তে আস্তে, ছেড়ে দাও। ও বাবা, লাঠি খুঁজতে এসে আমার মাথায় হাত পড়ে গেছে। আরো একটা কাজ, বিছানা তুলতে হবে এই ঘরে। উফ, একটা করে করছি আর মনে হচ্ছে মনে হয় শেষ হয়ে গেলে, তা শেষ আর হচ্ছে না। বিছানাটার এখন এই অবস্থা, দেখি তোলার পরে বিছানাটাকে কেমন লাগে। চলো, এই যে আমার বিছানা গুছানো ডান। এখন দেখো কত সুন্দর লাগছে বিছানাটা, আর একটু আগে কি লাগছিল। তারপর ব্রাশ করা হয়ে গেলে জামা প্যান্ট ছাড়িয়ে আবার একটা জামা প্যান্ট পরিয়ে ক্রিম মাখিয়ে সুন্দর করে রেডি করে দেবো। তারপরে সোনার ব্রেকফাস্ট করবে। দিয়ে আসো, তাই এটা দিয়ে নিয়ে যাও, যদি গুলিয়ে দেবে। তাড়াতাড়ি নিয়ে যাও। আমি বারণ করলাম বারে বারে যে ওটা তুমি খাবে না। ওসব খাওয়া অভ্যেস সকালবেলায়।
নিয়ে যাও, আমি পরে কৌটো দিচ্ছি, কৌটোয় ঢালতে হবে। কাটা যায় না, আমি কেটে দিচ্ছি। দে দে তাড়াতাড়ি দে। মামামের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মামাম বই নিয়ে পড়তে বসেছে। আমটা তার বানিয়ে ফাঁকে নিই। আমি এই আমগুলো সবজিগুলো সব সরু সরু করে বানিয়ে বানাবো নিচ্ছি। তো? মা রান্না করবে যেহেতু, সরু সরু করে কাটবো? তাই সবজি বানানোর ডান। বানানো বরবটির আলু, বানাবে। আম, লঙ্কা আর লাউয়ের আলু আর লাউ মা বানাবে, আমি ভালো বানাতে পারি না, তাই এক করে সব ধুইয়ে নিই। এগুলো ধুইয়ে নিতে হবে। চটা এই দুটো ধোয়া হয়নি। যেমন পড়াশোনার শেষ নেই, কাজেরও শেষ নেই। একটা একটা করে মনে করছি হয়ে যাচ্ছে, আর একটা একটা করে বেরিয়েই যাচ্ছে আর বেরিয়েই যাচ্ছে। লাউ কাটে না, এই দেখো কি দারুণ একদম সাইজ করে লাউ কেটেছে, আমার দ্বারাই হয় না। না তো হয়েও গেল। বসিয়ে দিয়েছে ভাত, ভাত ফুটছে টকবক টকবক করে, এদিক তরকারিও বসানো হয়ে গেছে। আজকে মা রান্না করছে। দেখতে পাঠালাম পাশে বাড়ি, দুধ নেবো তো, তাই যে দুধওয়ালা এসেছে নাকি, আসলে ডাকতে। আমাদের বাড়ি কত বড় কচু হয়েছে, ফুল তুলতে গিয়ে কচু তুলে নিয়ে চলে এসেছে বড় মা। দেখো কত বড় কচু। কচুটা মা জি দুজন মিলে আমাদের কচু তুলতে গেছিল, ফুল সবকিছু আমাকে দিল। কত ফুল। শালা এসেছিল, দুধ নেওয়া হয়ে গেছে। এবারে বড় মার দুধটা দিয়ে আসি গা গিয়ে বড় মার ঘরে। উঠা ভীষণ কষ্টের, বড় মার দুধ দিতে হবে তো। বড় মার ঠাকুর ঘর, এই দেখো। এখন সোনাকে স্নান করাবো, তাই জামা সাবান শ্যাম্পু নিয়ে রেডি। স্নান হয়ে গেলে আমি স্নান করে রেডি স্নান হব। করাবো। বদমাইশটা স্নান করাবো এবার। ওঠ 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 ওঠ, শ্যাম্পু করে দিই। এই দেখো ঠিক হয়েছে। তুমি জল ঢালবে তো? হ্যাঁ তাই, চোখ বন্ধ করে থাকো কিন্তু, ওরাই চোখ কিন্তু জ্বলে যাবে। হ্যাঁ মিষ্টি। গা মোছানো হয়ে গেলে জামা প্যান্ট পরে দেবো। স্নান করা কমপ্লিট, এবার রেডি হব, পুজো দিতে যাবো। তাই শাড়ি পরা হয়ে গেছে, এবার সাজুগুজু করে ফাইনাল লুক নিয়ে এবার একেবারে তোমাদের সাথে দেখাবো সেটা। মাম্মু রেডি। কেমন লাগছে আমার মাম্মামকে? দেখাও একটু, হাই করে দাও। মামামকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। দেখেছো আমার মাম্মাম? এই যে আমার শিব পুজোর ফাইনাল লুক কেমন লাগছে, পুজো করতে। ভোলা বাবা আর ভোলা বাবাকে স্নান করানোর পরে ভোলা বাবার লুক দেখবা। আমরা যেমন সেজেছি ভোলা বাবাকেও তো সাজাতে হবে, তাই না? এই যে আমার রাজকন্যা ফুল নিয়ে এসেও রেখে দিল, আমার অনেকটাই হেল্প করে। এইটুক হলে হবে কি, কাজের আছে কিন্তু আমার মেয়েটা ভীষণ। ঠাকুর ঘরে ঢুকে ফার্স্ট কাজ আগে ঠাকুর ঘরটা মোছা, তাই আমি ঠাকুর ঘরটা মুছে নিই। ঠাকুরের বাসনগুলো মাজা হয়েছিল না, ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি। ঠাকুরের বাসনগুলোতে জল ভরে নেবো। ওই জলগুলোই আমার ওই ছাদে যে সব গাছগুলো ব্যালকনিতে লাগানো রয়েছে সেগুলোতে জল দিতে হবে। এই বেল, যার জন্য আমার আবার নিচে আসতে হচ্ছে। কালকে পুজো দিয়েছিলাম, সেসব আশি ফুলগুলো রয়েছে, সেগুলো তুলে নিই। ফুলগুলো সব রেখে দিই, এইখানে সব রেখে দিই, তারপরে একবারে ফেলে দিই। ঠাকুর ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এইবার ব্যালকনিতে এসে তুলসী গাছে জল দিয়ে আর ফুল গাছগুলোকে সব জল দিয়ে আবার চলে যাবো ঠাকুর ঘরে, কেননা ভোলে বাবাকে স্নান করাতে হবে। নমস্কার করো। একটু আগেই বললাম না আরো বালতির থেকে নাও আছে, এই দেখো আমার সঙ্গে সঙ্গে ও গাছে জল অল্প করে নিয়ে নিই, সব গাছে অল্প। তারপরে আবার ঠাকুর ঘরে এসে সব ফলগুলো বানিয়ে নেব। গোছানো হয়ে গেছে পুরো কমপ্লিট। দই, গঙ্গার জল, দুধ, ফুল, বেলপাতা, এই যে মাখাও, সারা গায়ে মাখাও ভোলে বাবা, মাথায় হ্যাঁ লাগাও, সামনে লাগাও, মুখে বলো ওম নমঃ শিবায়, নিচে দাও, নিচে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বের হয়ে গেছে, এবার আমিও ঘি মাখিয়ে মধু দিয়ে ঘি দিয়ে সব কিছু দিয়ে আমিও, তারপরে দুধ গঙ্গা জল দিয়ে আমিও স্নান করিয়ে নেবো ভোলে বাবাকে। শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। আমার ভোলে বাবা পুরো স্নান করে পুরো সাজুগুজু করে রেডি করে দিয়েছি। এখানে প্রসাদ দিয়ে সাজিয়েও দিয়েছি। দেখো প্রদীপের এই জায়গাটাও সুন্দর করে ওম লিখেছি, দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে ফাইনালি সব গুছিয়েছি। দেখো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আমার ভোলে বাবাটাকে মেয়ে প্রণাম করছে। এরপরে আমি পুজোটা সেরে নেব। পুজো কমপ্লিট। এসেছে ঠাকুর প্রণাম দেবে বলে, প্রণাম দেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে নিচে চলে যাব। এবার আমরা প্রসাদ নিয়ে চলে যাব নিচেই। দেখো আমার মাম্মা প্রসাদ হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নিচে যাবে তাই। এখানে আমার জল ঢালবো, আমার বর হয়। দেখো তারপরে নিচে গিয়ে মাম্মা প্রসাদ খাওয়া শুরু করেছে। এবার আমি তার প্রসাদ খাবো না, খাও প্রসাদ বর আসবে তার প্রসাদটা খাবো। বরের মাথায় জল ঢেলে নিই, তারপরে আমি করি। এখানে বরের মাথায় জল ঢেলে নিচ্ছে। এটা আমার জ্যান্ত ভোলে বাবা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বলো বসো, চলো। বদ্দাকে বলছে তুমি বসো বদ্দা, তোমার মাথায় আমি জল ঢালবো। এই জায়গায় বসো না কলপারে বসবা? কোথায় বসবা বলো? একবারে সব মাথায় দিয়ে রেখে দিয়ে হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, আমার মা মেয়ে দুজনেরই জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে। বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই।